আচ্ছা, এখন আমরা শুরু করি তাহলে। তো আপনাদের গত ক্লাসে আমরা দেখানো হয়েছিল কি টেক্সট বক্স, কুইক পার্ট, ওয়ার্ড আর্ট আর ড্রপ ক্যাপ। আমরা অর্ধেক ক্লাস করছিলাম। আর আজকে আমরা সেম পিছনের ক্লাসগুলো সহ এক্সট্রা কাজ শিখব। সিগনেচার লাইন, ডেট অ্যান্ড টাইম, অবজেক্ট আর সিম্বলের কাজ শিখব আজকে। তো প্রথম ক্লাস রিভিউ প্লাস এক্সট্রা নতুন ক্লাসগুলো আমাদের এখানে অ্যাড হবে। তো এখন প্রথমত আমরা এই লেখাটাকে রিমুভ করে কিছু এক্সট্রা লেখা এখানে আনি আগে। এটার জন্য আমরা সমান সমাতে টাইপ করবো আর এ অ্যান্ড ডি র্যান্ড, তারপর ব্র্যাকেট দিয়ে আমরা জাস্ট এন্টারে ক্লিক করবো, আমাদের লেখাগুলো চলে আসবে। লেখাগুলো আসার পর এখন আমরা শুরু করি টেক্সট বক্সের কাজ দিয়ে। টেক্সট বক্সের কাজ হলো যে সে আপনাকে আলাদা করে একটা পেপারের মতো বক্স দিবে, যেখানে আপনি লেখা অ্যাড করতে পারবেন, তারপরে ছবি অ্যাড করতে পারবো, টেবিলও কাজ করতে পারবো, এবং তার পাশাপাশি ওইটাকে কি আমরা ইন্ডিকেটার্স বা পয়েন্টার হিসেবে ইউজ করতে পারবো। তো এখন আমরা সবগুলো দেখি প্রথম থেকে। তো টেক্সট বক্সে ক্লিক করার পর দেখেন এখানে আগে থেকেই রেডিমেড অনেকগুলো টেক্সট বক্স দেওয়া থাকবে। এগুলো দিয়েও আমরা কাজ করতে পারি, বাট যদি আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে চান, যে আমি নিজের মতো করে পছন্দের সাইজ নিব, প্লাস এখানে অন্যান্য কাজ করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে এখানে দেখেন লেখা আছে ড্র এ টেক্সট বক্স। এখান থেকে আমরা নিজের মতো করে একটা টেক্সট বক্স বানিয়ে নিতে পারবো। আর সেম এই একই অপশনটা যদি আপনি শেপ অপশনে যান, প্রথমেই দেওয়া থাকবে এটা। তো এখান থেকেও কাজ করতে পারবেন, আবার টেক্সট বক্স অপশনে গিয়েও সেম এই একই কাজটা আমরা করতে পারবো। তো এখন আমি টেক্সট বক্সটাকে নিব, জুম তো আচ্ছা একটা মিনিট। আচ্ছা এখন ঠিক আছে। হুম। তো এখন প্রথমত আমরা কি করব, টেক্সট বক্স অপশনে ক্লিক করব, ড্র এ টেক্সট বক্সটাকে নিব। এখন টেক্সট বক্সে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের যে কার্সরটা আছে এটা কিন্তু পুরোপুরি প্লাসের মতো হয়ে গেছে। এখন আপনি কতটুকু টেক্সট বক্স নিতে চাচ্ছেন, কত বড় নিতে চাচ্ছেন, আপনাকে জাস্ট ড্র করতে হবে এটা। তো আমরা এখন ড্র করব। এই যে টেক্সট বক্সের কোনো স্ট্যান্ডার্ড সাইজ নাই, আপনি যতটুকু নিয়ে কাজ করতে চাচ্ছেন অতটুকু নিয়ে কাজ করতে পারবেন। এখন আপনি যদি এখানে লেখা অ্যাড করতে চান, তো লেখা অ্যাড করতে পারবো আমরা। যদি আপনি এখানে ছবি অ্যাড করতে চান, আমরা ইনসার্ট অপশনে গিয়ে ইনসার্ট পিকচার, বাট পিকচারে ক্লিক করার আগে খেয়াল রাখবেন টেক্সট বক্সের ভিতরে যেন কার্সরটা থাকে। তারপর পিকচারে যাবেন, দিস ডিভাইস থেকে আমরা নিব ছবিটাকে, সিলেক্ট করলাম। এখন যে ছবিটাকে নিতে চান সেই ছবিটাকে ক্লিক করে ইনসার্টে ক্লিক করবেন, ছবিটা অ্যাড হয়ে যাবে। দরকার না হলে ডিলিট বাটনে ক্লিক করে রিমুভ করে ফেলতে পারেন। টেবিলের কাজ এখন আপনাদেরকে দেখানো হয় না, তাই আমি টেবিলটা দেখাবো না। যদি আপনি এটা পয়েন্টার হিসেবে ইউজ করতে চান, তাহলে আমি প্রথমে এটাকে একটু হালকা ছোট করব, এটাকে নিচের দিকে নিয়ে আসব। এখানে লিখে দিব যে ক্লাস টপিক টেক্সট বক্স। এখন এই লেখাটাকে সিলেক্ট করব, লেখাটাকে মাঝখানে নিব, লেখাটাকে বড় করব আমরা একটু, বোল্ড। তারপর আমরা ইনসার্টে গিয়ে শেপে যাব, শেপ থেকে একটা অ্যারো চিহ্ন নিয়ে এটা জাস্ট আমরা বরাবর এখানে পয়েন্ট করে দিব। পয়েন্টার বা ইন্ডিকেটর হিসেবে ইউজ করলাম। টেক্সট বক্সটা আপনি বিভিন্ন কাজের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। আবার যদি এই লেখাগুলোকে ডিজাইন করতে হয়, শেপ দিতে হয়, ইফেক্ট দিতে হয়, টেক্সট বক্সের ভিতরে কার্সর রাখবেন, লেখাগুলোকে সিলেক্ট করবেন, দেখেন এখানে চলে আসছে শেপ ফরম্যাট। ক্লিক করে শেপ ফিল, শেপ আউটলাইন, টেক্সট ফিল, টেক্সট আউটলাইন, শেপ ইফেক্ট, টেক্সট ইফেক্ট, এগুলো কাজ কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি। আপনি এখান থেকে টেক্সট ইফেক্টে যাবেন, শ্যাডো, গ্লো, রিফ্লেকশন, আরও এখানে 3D অপশন দেওয়া আছে, এখান থেকে আপনি এগুলোকে ইউজ করতে পারেন। দরকার না হলে আপনি কন্ট্রোল জেটে ক্লিক করে আগের অবস্থায় নিয়ে আসতে পারেন। আর যদি টেক্সট বক্সটাই দরকার না হয়, চারপাশে একটা লাইন দেখতে পারতেছেন না সবাই, এই লাইনে যখন আমরা ক্লিক করব, ডিলিট বাটনে ক্লিক করবেন, এটা রিমুভ হয়ে যাবে। সেম এই শেপের ভিতরেও তাই, সিলেক্ট করবেন, ডিলিট বা ব্যাকস্পেস বাটনে ক্লিক করলে এটা আমাদেরটা রিমুভ হয়ে যাবে। জি, কন্ট্রোল জেড, আগের অবস্থায় আনতে হলে কন্ট্রোল জেটে ক্লিক করবেন। তো টেক্সট বক্সটা কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা, পরবর্তী অপশনটা হচ্ছে কুইক পার্ট।
যেটার কাজ আমি শিখাইছিলাম কি আপনাদেরকে, যে আপনি যে কোনো লেখাকে ফরম্যাট আকারে সেভ করতে পারবেন। যে এটা মনে করেন একটা প্যারাগ্রাফ, এখন এই সেম প্যারাগ্রাফটা আপনার পরবর্তী কাজের ক্ষেত্রে লাগতে পারে। এখন বারবার টাইপ করার থেকে আপনি কি করবেন, এটাকে ফরম্যাট আকারে একটা গ্যালারির ভিতরে সেভ করে রাখবেন। যখন আপনার দরকার হবে আপনি ওটা ক্লিক করে এখানে নিয়ে নেবেন। তো এখন এই কাজটা করার জন্য প্রথমত আমরা কি করব, পুরো ঘরটাকে সিলেক্ট করব যতটুকু আমরা সেভ করতে চাই। সিলেক্ট করার পর চলে যাবেন কুইক পার্ট অপশনে। এখন শেষের দিকে দেখেন লেখা আছে সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি। এখন আমি যেই লেখাটা সিলেকশন করছি এই লেখাটাকে সে কী করবে, একটা গ্যালারির ভিতরে সেভ করে রাখবে। তো আমরা এখন ক্লিক করবো এই অপশনে। ক্লিক করার পর এখন এখানে দেখেন লেখা আছে নেম। এখন এই নেমের কাজটা কি, যদি মনে করেন যে সেম একই লেখা অনেকবার থাকতে পারে, এখন এই লেখাগুলো তো খুঁজে বের করা তো সম্ভব না ম্যানুয়ালিভাবে, একটা নির্দিষ্ট নাম দিতে হবে, হেডলাইন দিতে হবে, যেন দেখে বুঝতে পারবো যে না এই লেখাটা এটা বুঝাইছে। যেমন এটা একটা প্যারাগ্রাফ, তো আমি এখানে লিখলাম বেসিক প্যারাগ্রাফ। এখন আমি যদি ওকেতে ক্লিক করি, এটা এখন সেভ হয়ে গেছে। এখন আমরা যদি কুইক পার্ট অপশনে আবার যাই, এখন দেখেন যে বেসিক প্যারাগ্রাফ নামে প্রথমেই আমরা যে অপশনটা কেবল নিলাম সেটা চলে আসছে। এখন এটাকে আমরা রিমুভ করে দিলাম। সেম এই লেখাটা আবার নিতে হলে ক্লিক করবেন। আপনাদের গত ক্লাসে একটা উদাহরণ দিয়েছিলাম এটা নিয়ে, যে সিভি কীভাবে বানায়। উদাহরণটা কি মনে আছে আপনাদের? যে বলছিলাম যে আমরা যখন কোনো কম্পোজিশনের দোকানে যাই ছবি করতে বা সিভি করতে, তখন তারা কিন্তু কয়েক মিনিটের ভিতরে আমাদেরকে সিভিও কমপ্লিট করে দেয় প্লাস প্রিন্টও করে দেয়। হ্যাঁ, খুবই কম সময়ের ভিতরে। তো এখন আমরা যখন কাজটা করতে যাই তখন কি হয়, অনেক সময় লাগে। কারণটা কি? কারণ আমরা তো এটা সেভ করে রাখি না, তারা এটাকে ফরম্যাট আকারে সেভ করে রাখছে, যখন তাদের প্রয়োজন হয় তখন তারা নিয়ে জাস্ট তথ্যগুলোকে চেঞ্জ করে দেয়। তো এইটা হচ্ছে কি ফরম্যাট সেভ করার জায়গা কুইক পার্ট। পরবর্তী অপশনটা হচ্ছে ওয়ার্ড আর্ট, যে লেখাগুলোকে ডিজাইন করার জন্য ওয়ার্ড আর্টটা ব্যবহার করা হয়। এই যে ওয়ার্ড আর্ট অপশন, আমি এখন এই লেখাটাকে সিলেক্ট করব, এই সবগুলো লেখাকে আমি ডিজাইন করব। তো আমি জাস্ট ওয়ার্ড আর্ট অপশনে ক্লিক করলাম, এখান থেকে যে কোনো একটা ডিজাইন নিব আর কি। ডিজাইন হয়ে গেছে। লেখাগুলো কিন্তু বেশি বড় করে ফেলছে, সিলেক্ট করে লেখাটাকে আমরা হোমে গিয়ে ছোট করে ফেলবো। এই যে হোম অপশনে যাবেন, এইখান থেকে লেখাগুলোকে ছোট করে দিবেন। লেখাগুলোকে ছোট করে ফেললাম, ডিজাইন করে দিছে। এটাই হচ্ছে ওয়ার্ড আর্টের কাজ, আর এক্সট্রা কোনো কিছু এটার কাজ নাই। আর আগের অবস্থায় আনতে হলে আপনি কন্ট্রোল জেটেও ক্লিক করতে পারেন, কন্ট্রোল জেড, আস্তে আস্তে আগের অবস্থায় আসবে। আর যদি আপনি একেবারে আগের মতো আনতে চান, ক্লিয়ার অল ফরম্যাটিং, বা টেক্সট বক্সটা এখানে আছে, টেক্সট বক্সটাকে রিমুভ করে ফেললাম, যেহেতু এই লেখাটাকে আমি সেভই করে রাখছি, এখান থেকে আমি এখন সেভ করলে নিয়ে নিলাম লেখাটাকে। পরবর্তী অপশনটা হচ্ছে ড্রপ ক্যাপ। এটার কাজ কি বলছিলাম, কার মনে আছে? প্রথম অক্ষরটা বড় করে। যে দেখবেন যে বর্তমান যে কিছু বই আছে, যেমন প্যারাডক্সিক্যাল সাজিদ, কাঠগোলাপ, আরও অনেকগুলো বই আছে, আপনারা পড়েন বই? তো এখন এই যে বইগুলো আছে, এই বইগুলো কিন্তু দেখবেন প্রথম যে লেখাটা থাকে, যখন মেইন স্টোরিটা শুরু হয়, দেখবেন যে প্রথম লেখাটা বাকিদের থেকে বড়। তো এখন এই লেখাটা যে বড় করলো, কিভাবে করতে হয় সেটা এখন আমরা দেখব। তো প্রথমত এইটা লাইন আকারে কাজ করে, প্যারাগ্রাফ থাকলে প্যারাগ্রাফ আকারে কাজ করবে। যদি এখানে একটা লাইন থাকে, লাইনের প্রথম লেখাটাকে বড় করবে। যদি একটা প্যারাগ্রাফ থাকে এরকম, সে প্যারাগ্রাফের প্রথম লেখাটা বড় করবে। আপনি কার্সরটাকে সামনে রাখেন, মাঝখানে রাখেন, বা শেষের দিকে রাখেন, সে লেখা বড় করবে কোনটা? প্রথমটাই। তো এখন আমি এটা লেখাটাকে বড় করব। তো এই যে ড্রপ ক্যাপ অপশন, এখানে ক্লিক করবেন। ড্রপ ক্যাপে আপনাকে দুইটা অপশন দিবে। প্রথমটা হচ্ছে আপনি যখন লেখাটাকে বড় করবেন, বড় করে নেবেন কোথায়, মার্জিনের ভিতরে নেবেন নাকি মার্জিনের বাহিরে নেবেন, কোনটা? যদি মার্জিনের ভিতরে নেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে নিতে হবে ড্রপড, মার্জিনের ভিতরে লেখাটাকে বড় করে দিবে। আর যদি মার্জিনের বাহিরে নিতে হয় তাহলে ইন মার্জিন ক্লিক করবেন, মার্জিনের বাহিরে নিয়ে যাবে। এই দুটো অপশন। এখন আমাদের যে লেখাটা আছে, প্রথম যে অক্ষরটা, এটাকে আমরা বড়ও করতে পারবো, চাইলে ছোটও করতে পারবো। তো ছোট বড় করার জন্য আমরা ড্রপ ক্যাপে ক্লিক করব। শেষের দিকে দেখেন লেখা আছে ড্রপ ক্যাপ অপশনস, এই অপশনসে ক্লিক করবেন। এখন এখানে দেখেন লেখা আছে লাইন টু ড্রপ, যে আমি কয় লাইন পর্যন্ত লেখাটাকে বড় করতে চাচ্ছি। তো এখন সর্বোচ্চ 10 লাইন, সর্বনিম্ন 2 লাইন। তো
তো এখন যদি আমি সর্বনিম্ন 2 লাইন করি, লেখাটা কিন্তু বেশি বড় দেখাচ্ছে না, বেশি ছোটও না, দেখতে কিন্তু ভালো লাগতেছে। আর আপনি যদি লেখাটাকে আরও বড় করতে চান, এখান থেকে আপনি লিখে দিবেন কতটুকু বড় করতে চান। তো আমি এখানে 10 লিখে দিব, এন্টারে ক্লিক করব, বড় হয়ে গেল এটা। এখন যদি এটা বাদ দিতে হয় বা আগের অবস্থায় আনতে হয়, আগের অবস্থায় আনলে Ctrl Z, আর এটাকে পুরোপুরি বাদ দিতে হলে আপনি ড্রপ ক্যাপে গিয়ে দেখেন বড় করে লেখা আছে নান, নান অপশনে ক্লিক করলে এটা আবার আগের মতো হয়ে যাবে। তো আমরা কি ক্লিয়ার হয়েছে এটা? আচ্ছা, পরবর্তী অপশনটা হচ্ছে সিগনেচার লাইন। এখন আমরা যেমন একটু স্টাইলিশ করে সিগনেচার করি খাতার ভিতর বা কোনো ডকুমেন্টে, ওইভাবে কিন্তু সিগনেচারটা বসবে না এখানে। সেই ক্ষেত্রে সে কি করবে, আপনি কোথায় কাজ করতেছেন, আপনার পজিশনটা কি, সেটার উপর ডিপেন্ড করে আপনার নামটা সে লিখে দেবে, একটা সিলের মতো। সিল দেয় না আমাদেরকে, ওরকম সিলের মতো। তো যেমন দেখেন, আমি যখন সিগনেচার লাইনে ক্লিক করলাম, আমার সামনে একটা ডায়লগ বক্স আসছে। প্রথমে বলছে যে আপনি যে আপনার নামে সিগনেচার দিতে পারেন বা যার নামে ফাইলটা তৈরি করছেন তার নামটা লিখতে হবে। তো যেমন আমি আমার নামে সিগনেচার লাইন তৈরি করব, তো প্রথমে আমাকে আমার নামটা দিতে হবে প্রথম ঘরে। তো এখানে আমি নামটা লিখে দিব। পরবর্তী অপশনটা হচ্ছে যে আমি কি পজিশনে আছি, আমার ডেজিগনেশনটা কি। তো আমি এখানে দিলাম ইনস্ট্রাক্টর। এখন যদি আপনার মেইল অ্যাড্রেস থাকে, ওটা এটা অপশনাল, দিলেও হয় না দিলেও কোনো প্রবলেম নাই। এখন আমি ওকেতে ক্লিক করব। তো এখন দেখেন এই যে এখানে একটা সিলের মতো করে আমাকে মানটা বসাই দিছে, তানভীর হোসেন রাব্বি, সিনিয়র ইনস্ট্রাক্টর। এখন এই সিলটাকে বা যে সিগনেচার লাইনটা আমাদের এখানে দিল, এটাকে আমরা ছোট বড় করতে পারবো। তো ছোট বড় করতে হলে প্রথমে আপনি লাইন বরাবর একটা ক্লিক করবেন, চারপাশে একটা বর্ডার আসছে, দেখতে পারতেছেন আমরা সবাই। এখন এই বর্ডারটা আসার পর আপনি কার্সরটাকে কোণায় নেবেন একটু, দেখেন অ্যারো চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন ভিতরের দিকে নিলে ছোট হবে, বাহিরের দিকে নিলে বড় হবে। এইভাবে আমরা এই সিগনেচার লাইনটাকে ছোট বড় করতে পারবো। দরকার না হলে ডিলিট বা ব্যাকস্পেস বাটনে ক্লিক করবেন, এটা রিমুভ হয়ে যাবে। পরবর্তী অপশনটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম। আমি এখানে সময়টা উল্লেখ করতে চাচ্ছি, তারিখ এবং সময় দুইটাই। তো সেই ক্ষেত্রে যখন আমরা ডেট অ্যান্ড টাইম অপশনে ক্লিক করব, আমাদের সামনে একটা ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্স কোনটা আপনাদেরকে বলা হয়েছে, বোধহয় বলা হয়েছে ডায়লগ বক্স কি না, ডায়লগ বক্সটা আমি বলি। এটা হচ্ছে কি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের একটা ইন্টারফেস, মেইন ইন্টারফেস, তাই না? এখন মেইন ইন্টারফেসের ভিতরে যখন আপনার ছোটোখাটো অন্য কোনো অপশন বেরোয় আসে, ওইটাকে ডায়লগ বক্স বলে। যেমন মেইন ইন্টারফেসের ভিতরে যখন আমি ডেট অ্যান্ড টাইমে ক্লিক করলাম, এক্সট্রা আলাদা একটা অপশন চলে আসছে, এটাকে বলা হয় ডায়লগ বক্স। তো এখন ডায়লগ বক্স থেকে আপনাকে কি করতে হবে, কিছু অপশন সিলেক্ট করতে হবে যে কোনটা আপনি নিতে চাচ্ছেন, কোনটা আপনার কাছে দেখতে ভালো লাগতেছে, আপনি সেই ডিজাইনটা নেবেন। যেমন আমি তারিখ এবং সময় দুটাই উল্লেখ করব, তাই এখান থেকে আমি তারিখটাকে নিলাম, সময়টাকে নিলাম। যেখানে তারিখ এবং সময় ডিটেলসে লেখা আছে, এইখানে আপডেট অটোমেটিকলি নামে একটা অপশন দাও। যদি আমি এটা অন করে দিই, তাহলে কি হবে, সময়টা ঘড়ির কাঁটার মতো চলতে থাকবে। যেমন একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাই, এটা আমি অন করে দিলাম, এখন ওকেতে প্রেস করলাম, ডেট অ্যান্ড টাইম চলে আসছে। এটাকে আমি এখন সেভ করব, কন্ট্রোল এসে ক্লিক করে সেভ করা হয়ে গেছে। এখন এটাকে আমি ক্লোজ করব। ক্লোজ করার পর যদি এই ফাইলটাকে আমি আবার ওপেন করি, এখন আগে ছিল কত, 28 সেকেন্ড ছিল, এখন কত হয়েছে, 45 সেকেন্ড হয়ে গেছে। আমি আবার ক্লোজ করে দিলাম এটা, এখন আবার ওপেন করব। আগে ছিল 45 সেকেন্ড, হয়ে গেছে 56 সেকেন্ড। মানে টাইমটা কি হচ্ছে, আপডেট হচ্ছে। ওই যে অটোমেটিকলি দিয়েছিলাম টাইমটা, এখন ঘড়ির কাঁটার মতো এটা চলতে থাকবে। আর যদি এটাকে বাদ দিতে হয় বা ডিলিট করতে হয়, সিলেক্ট করবেন, তারপর ডিলিট বাটনে ক্লিক করবেন, এই যে বক্সে ক্লিক করব, বা এভাবে আপনি রিমুভ করে ফেললেন। এখন যদি আমরা অটোমেটিক অপশনটা অফ করে দিই, হ্যাঁ দেখেন যে আবার দেখাচ্ছি। ডেট অ্যান্ড টাইমে যাবেন, এখানে একটা টাইম সিলেক্ট করলেন, এখানে এটা আমি অন করে দিয়েছিলাম, এটা এখন অফ করে দিবেন আর ওকেতে প্রেস করবেন। এখন আর টাইমটা আপডেট হবে না, নর্মাল অবস্থায় থাকবে এখন। ওকে, এটাকে এখন বাদ দিয়ে দিই আমরা।
পরবর্তী অপশনটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টের কাজ হলো আপনি মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে থেকেই এক্সেল, পাওয়ার পয়েন্ট বা অন্যান্য সফটওয়্যারে কাজ করতে পারবেন। এটার ভিতরেই সব কাজ করতে পারবেন। সেটা করবেন কীভাবে দেখাই। প্রথমে আমি নতুন একটা পেজ নিব। নতুন পেজ নেওয়ার শর্টকাট শেখানো হয়েছে না আপনাদেরকে? তো আমি এখন নতুন একটা শর্টকাট পেজ নিলাম, কন্ট্রোল এন্টার, পেজ চলে আসছে। এখন এইখানে আমি এক্সেলের কাজ করব এই পেজের ভিতরে। তো এখন আমরা চলে যাব অবজেক্ট অপশনে, অবজেক্টে ক্লিক করবেন। এখন আর একটা ডায়লগ বক্স চলে আসছে। এখানে ডায়লগ বক্স আসার পর যেহেতু আমি এক্সেলে কাজ করব, এখান থেকে আমি নিব মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, সিলেক্ট করবেন আর এখান থেকে ওকেতে প্রেস করবেন। দেখেন এই যে এখন এক্সেল চালু হয়ে গেছে আমাদের। এখানে এক্সেলের অপশন চলে আসছে, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডেটা, রিভিউ, ভিউ, এক্সেল অপশন। এখন আপনি যদি বাহিরে ক্লিক করেন, টেবিলের বাহিরে, এখন মাইক্রোসফট ওয়ার্ড আছে। টেবিলের ভিতরে যখন আপনি ডাবল ক্লিক করবেন তখন এক্সেল আসবে, বাহিরে সিঙ্গেল ক্লিক করলে ওয়ার্ড আসবে। মানে আমি ওয়ার্ডের ভিতরে এক্সেলের কাজও করতে পারবো। আর যদি এই টেবিলটা দরকার না হয়, টেবিলে ডাবল ক্লিক না করে সিঙ্গেল ক্লিক করবেন একবার। টেবিলটা সিলেক্ট হয়েছে, ডিলিট বা ব্যাকস্পেস বাটনে ক্লিক করলে টেবিলটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এখন লাস্ট যে অপশনটা আমরা দেখব সেটা হচ্ছে সিম্বল। সিম্বলের কাজ হলো যে আপনি একটা লেখার সামনে বা কিছু একটাকে পয়েন্ট করতে চান। আমরা যেমন শেপ নিলাম না পয়েন্টার বানানোর জন্য, সেম ওরকম একটা শেপ আপনি লেখার দিকে দিবেন। যেমন আমি এখানে কার্সরটাকে রাখলাম, তারপর এইখানে সিম্বল লেখা আছে, সিম্বলে যাব। এখানে অনেকগুলো শেপ দেওয়া থাকবে। আমি জাস্ট একটা কাজ বোঝানোর ক্ষেত্রে একটা সিম্বল নিলাম, ক্লিক করার সাথে সাথে এখানে একটা সিম্বল অ্যাড হয়ে গেল। হ্যাঁ, যেখানে কার্সর থাকবে সেখানে আপনাকে সিম্বলটা দিবে। কারণ আপনারা হোমের ভিতরে যে সিম্বলের কাজটা শিখছিলেন, বুলেট, ওটা কোথায় থাকে অল টাইম? লেখার সামনে, লেখার সামনে থাকে ওটা, কিন্তু আপনার লেখার মাঝখানে আসে না। যদি আপনি লেখার মাঝখানে সিম্বল নিতে চান, সেই ক্ষেত্রে আপনাকে ইনসার্ট অপশনে গিয়ে এখানে সিম্বল দেওয়া থাকবে। যেখানে সিম্বলটাকে নেবেন সেখানে হালকা একটু জায়গা খালি করে সিম্বল অপশনে গিয়ে যে চিহ্নটা ভালো লাগে সেটা নেবেন এখান থেকে। আর যদি বলেন যে আমি অন্যান্য সিম্বল এখানে অ্যাড করতে চাই, তাহলে মোর সিম্বলস নামে একটা অপশন দেওয়া আছে, এটাতে ক্লিক করবেন। এখন আমাদের সামনে একটা ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সের ভিতরে আরও অনেকগুলো আইকন দেওয়া থাকবে, যেটা ভালো লাগে সেটা নেবেন এখান থেকে। তো আমি এখান থেকে এইটাকে নিব, এই যে এটা সিলেক্ট করলাম। এখন ইনসার্টে ক্লিক করব, তারপর ক্লোজ করে দিব। এই যে আবার যদি আমরা এখন সিম্বলে ক্লিক করি, এই যে অ্যাড হয়ে গেছে। বুঝতে পারলাম সবাই? তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আজকে আমরা শিখছি টেক্সট বক্স, কুইক পার্ট, ওয়ার্ড আর্ট, ড্রপ ক্যাপ, সিগনেচার লাইন, ডেট অ্যান্ড টাইম, অবজেক্ট আর সিম্বল। এখন বসে সবাই প্র্যাকটিস করে। আর ভিডিওর ভিতরেই বলে দিই, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, পরবর্তীতে আরও ভিডিও আসবে। হুম।